বলেশ্বর কচা ও সন্ধ্যা নদী বিধৌত পিরোজপুরে জামায়াত আমিরের আগমনে নেতাকর্মীদের অশ্রুসিক্ত উচ্ছ্বাস। আওয়ামী লীগের শাসনামলে কয়েক দশক ধরে সরকারি সুযোগ সুবিধা ও উন্নয়নে পিছিয়ে থাকায় এই জনপদের মানুষের স্লোগান ছড়িয়েছে আক্ষেপ। মঞ্চ উঠে জামায়াত আমির স্মরণ করেন দলের সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীকে, স্মরণ করেন মুক্তিযুদ্ধ ও জুলাই যোদ্ধাদের, কথা দেন হাদি হত্যার বিচার নিশ্চিতের। এ সময় জামায়াত আমির বলেন, একটি দল মায়েদের নির্যাতন শুরু করেছে। যাদের হাতে ইজ্জতের নিরাপত্তা নাই, সন্তানের নিরাপত্তা নাই, তাদের হাতে দেশ নিরাপদ নয়। বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা কেবল গত 15.5 বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন, এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন। কোনো মামু খালুর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না, সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন। ইনসাফের ভিত্তিতে উন্নয়ন হবার নির্বাচন। যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়ার নির্বাচন। বেকার ভাতার লোভ বন্ধ করে দেওয়ার নির্বাচন। আগামীতে ভোট চুরির চিন্তা করলে যত বড় শক্তি হোক ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর দিন আগামী 12 তারিখ। পিরোজপুরের 7টি উপজেলা নিয়ে গঠিত 3টি আসনে 2 আসনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন সাঈদী 2 পুত্র, একটি আসনে 11 দলীয় জোটের প্রার্থী। এই অঞ্চলের নেতাকর্মীরা বিশ্বাস করেন আগামী 12 তারিখ নিরঙ্কুশ জয় পাবে জামায়াত। একই সঙ্গে এই সমাবেশে অন্যান্য জনসমাবেশের মতোই অভিন্ন বক্তব্য রেখেছেন জামায়াত আমির। কথা দিয়েছেন এই অঞ্চল সহ সারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার। এদিকে বিকেলে নড়াইলের জনসভায় জামায়াত আমির বলেন, 47 এবং 71-এ 2 বার দেশ স্বাধীন হলেও স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তারা বাংলাদেশে ভালো করতে পারবে না। এই পুরানা রাজনীতি বাংলাদেশকে আগাইতে দেয় নাই, পায়ে জিঞ্জির দিয়ে আটকে রেখেছে, সামনে দৌড়ানোর সুযোগ দেয় নাই। আমরা সেই বাংলাদেশকে আল্লাহর উপর ভরসা করে পাল্টে দিতে চাই। এই সুযোগই আগামী 12 তারিখ গণভোটের মাধ্যমে পুরানা বন্দোবস্ত রাজনীতির যা আছে এটাকে বলা হবে তুমি না। যদি কোনো দুর্বৃত্ত অন্য কোনো নাগরিকের ভোটের দিকে হাত পড়ায় অথবা কেউ যদি ইঞ্জিনিয়ারিং করতে চায়, মহান আল্লাহর উপর ভরসা করে বলছি আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। এর আগে সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ ও পটুয়াখালীর জনসমাবেশে বক্তব্য রাখেন জামায়াত আমির। ক্ষমতায় এলে অপরাধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে কবরস্থানে পরিণত করেছিল, তবে 13 ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের জন্ম হবে। এই দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে, যে এলাকাকে যত বেশি নির্যাতিত করা হয়েছে, সেই এলাকা থেকে ইনশাআল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে। এখানে মামু খালুর কোনো টেলিফোন চলবে না। এখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় এটা দেখা হবে না। এখানে ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। দিনের প্রতিটি জনসভায় জামায়াত ও জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন ডক্টর শফিকুর রহমান। গণভোটে হ্যাঁ এর পক্ষে সবার সমর্থন চান তিনি। ইনশাআল্লাহ বিজয়মালা ইনশাআল্লাহ। নড়াইল থেকে রাজু আহমেদ, এখন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।